এখন হচ্ছে আগামী দিন আমি কিভাবে করব। আমার দেশের লোকেরা জমি বিক্রি করে সৌদি আরবে চলে যায়, আমার দেশের লোকেরা বাবার সম্পদ বিক্রি করে কেউ সিঙ্গাপুর, কেউ মালয়েশিয়াতে গিয়ে শ্রমিক হিসাবে কাজ করছে। কেন? 10 লাখ 20 লাখ 5 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা দিয়ে কি নিজের দেশে খরচ করে একটা ব্যবসা দাঁড় করানো যায় না? যায়। কিন্তু আমার দেশে থাকতে চায় না কেন মানুষ? একটা শিক্ষিত হলে সবাই মনে করে আমার ছেলেকে বিদেশ পাঠায়, কারণ তার ছেলের জীবনের নিরাপত্তা নাই। আপনিও জানেন না এই ডেমরা প্রেস ক্লাব থেকে বের হয়ে আমরা কয়জন ঘরে ফিরতে পারবো? প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন ছিনতাইকারীর হাতে মানুষ খুন হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের মানুষ এমনও হয়েছে রাস্তা থেকে হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়ে মানুষ মারা যাচ্ছে। আছে না ভাই? এই কি রাষ্ট্র? এই কি দেশ? যেই দেশের ফুটপাতে মানুষ আর কুকুর একসাথে ঘুমায়, এটা কোন রাষ্ট্র হতে পারে? পৃথিবীর কোন দেশে যাই বলেন তো দেখি মানুষ আর কুকুর একসাথে ঘুমাইছে? এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে যখন বিপরীত দিক থেকে গাড়ি আসে, জ্যাম লেগে যায়, প্রবাহ বিদেশি লোকরা এসে বলছে এটা কি ধরনের দেশ? গাড়ি তো একদিকে যায়, আরেকদিক থেকে আরেকদিকে আসে। তোমাদের দেশে দেখি দুই দিক থেকে গাড়ি এসে একটার সামনে একটা, কেউ কারোর সাইড দেয় না। বলেন প্রতিদিনের দৃশ্য দেখি না আমরা? রাস্তার উপরে দোকান বসে, স্কুলের সামনে ঢুকে যায় না হকারদের জন্য। সর্বাত্মকভাবে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই রাষ্ট্রকে ঠিক করবে কি বিদেশ থেকে লোক এসে? বিদেশটা এসে ঠিক করবে? এই রাষ্ট্রকে আমাকে আপনাকে আমাদের পিছনে। প্রিয় ভাই বন্ধুগণ, এই জন্যই আমরা বলছি পুরানো রাজনীতি দিয়ে এই দেশটা আর ঠিক হয় নাই, হবে না। পুরানো রাজনীতি মানে সংঘাত, পুরানো রাজনীতি মানে একে অপরের বিরুদ্ধে আন্দোলন তোলা, পুরানো রাজনীতি মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে হিংসা তৈরি করা। নতুন রাজনীতি আনতে হবে। আপনার সাথে আমার হিংসা হবে কি নিয়ে? আপনার কি চিন্তা, আমার কি চিন্তা, এটাই। আপনি মানুষের কি কল্যাণ করবেন, আমি মানুষের কি কল্যাণ করবো, এটা নিয়ে প্রতিযোগিতা হবে। আপনি ডেমরাকে কিভাবে দেখতে চান, ঢাকা 5কে কিভাবে দেখতে চান, আমি কিভাবে দেখতে চাই, এটা নিয়ে প্রতিযোগিতা হবে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আজকে এই অঞ্চলের ভোটারদেরকে বলবো, কে কি মার্কা ইম্পর্টেন্ট না, কে কোন দলের এটা ভুলে যান। এখন হচ্ছে কার কি পরিকল্পনা, কিভাবে করবে। কেউ যদি বলে যে ডেমরার সব রাস্তা স্বর্ণ দিয়ে মোড়াই দেবে, তাকে ধরতে হবে। কিভাবে মোড়াবে? টাকা পাবেন কোথায়? চুক্তি দিয়ে বলেন, আন্দাজে কোনো দিবেন নাই। যে লুৎফ সাহেব এখন দুটো কথা বলছেন, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই আপনি এখানে সরকারি হাসপাতাল কিভাবে করবেন, আপনি এখানে শিশু পার্ক কিভাবে বানাবেন, জানতে হবে, জিজ্ঞেস করুন। ঠিক আছে? আমি ধারণা এখন ঠিক জবাব দিতে পারবেন না, আপনার পরের বার জিজ্ঞেস করেন। ঠিক আছে? প্রস্তুতি নিয়ে আসুন। দেখবেন, আমি দেখলাম বিএনপি বলছে যে 1 কোটি লোককে চাকরি, জামাত বলছে যে তারা ক্ষমতায় গেলে মন্ত্রী এমপি এরা কোনো গাড়ি বাড়ি ব্যবহার করবে। মানুষ খুশি। তাহলে বিএনপি কে জিজ্ঞেস করতে হবে 1 কোটি লোকের চাকরি কিভাবে দিবে? ক্ষমতায় তো আপনারা আরো 2বার 3বার ছিলেন, কয়টা লোকের চাকরি দিয়েছে ভাই? জিজ্ঞেস করার একটা দরকার আছে না? জানতে হবে। হাসিনা যখন বলছে 10 টাকা ছেড়ে চাল খাওয়াবো, মানুষ খুশি হয়ে গেছে। 10 টাকা ছেড়ে চাল কিভাবে খাওয়াবো? পারবে কিভাবে? 10 চাল উৎপাদন করতে খরচ হয় 30 টাকা পার কেজি চাল বানাইতে, মানে এটা তো চাল তো উৎপাদন করতে হয়, ফসল ফলাইতে হয়, কৃষকের সার খরচ আছে, কৃষকের বীজ কিনতে হয়, খরচ আছে না? 10 টাকা কিভাবে খাওয়াবে? তাহলে বলা উচিত ছিল 10 টাকা খাওয়াবো, আমি এখান থেকে ভর্তুকি দিব, এভাবে দিব, এভাবে খাওয়াবো। কৃষকের থেকে চাল ন্যায্য মূল্যে কিনবে, একটা প্ল্যান দিতে হবে না? বলছে ঘরে ঘরে চাকরি দিবে। আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরির কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিচ্ছে। মানুষকে 10 টাকা ছেড়ে চালের কথা বলে 10 লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জামাতকে জিজ্ঞেস করবেন যে সরকার এমপিদেরকে গাড়ি দেয়, ফ্ল্যাট প্লট দেয় কিসের জন্য? এই লোকটা যাতে নিজের থাকা চলাফেরার জন্য চিন্তা করতে না হয়, মানুষের জন্য যাতে সে কাজ করতে পারে। আপনারা যদি বলেন না নেন, তাহলে মানুষের জন্য কাজ করবেন কেন? আর আপনারা তো আগেও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন তো নিছেন।
তখন নিশ্চিত যে তাহলে ওটাকে ভুল করছে, এই প্রশ্নগুলো করতে হবে না, করতে হবে। এবারে কোনো ছাড় নাই, এবারে যে যেটা আশ্বাস দিবে, যে আশ্বাস শুনে খুশি হয়ে গেলে চলবে, যে আশ্বাসের জবাব দিতে হবে। তখন দেখবেন এমপিরা মন্ত্রীরা এই ধরনের মিথ্যা আশ্বাস দেয়া বন্ধ করে দেবে। আশ্বাস দেওয়ার আগে ভাববে এটা কিভাবে করবো, এই জবাব আমাকে জনগণের কাছে দিতে হবে। তো লুৎফর রহমান সাহেবকে আমি অনুরোধ করবো, আপনি যা যা মানুষের কাছে প্রতিজ্ঞা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে প্রশ্ন করলে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, এটা আপনি কিভাবে করবেন। একটা শিশু পার্ক যদি এই ডেমরা অঞ্চলে প্রতিষ্ঠা করতে হয় কত টাকা লাগবে, এটা কি উনি জানেন? জিজ্ঞেস করলে বলতে হবে, আমি হিসাব করে দিব না, হিসাব করে প্ল্যান ওয়াইজ কোন মন্ত্রণালয় থেকে কোন বরাদ্দ থেকে আপনি শিশু পার্ক দিবেন, শিশু পার্কের স্থান কোথায়, আমার এখানে জায়গা খালি আছে, তাহলে আপনাকে এটা বললে কয়ে পরিষ্কার করে মানুষের কাছে দিতে হবে। মানুষ যাতে রাস্তা দিয়ে আসার সময় ওই জায়গাটাকে বুঝে যে লুৎফর রহমান আব্বাস সাহেব যদি এই জায়গায় একটা শিশু পার্ক করবে, এই শিশু পার্কের জন্য উনি এত টাকা বরাদ্দ করবে, বরাদ্দটা উনি কোথা থেকে আনবে? উনি যে বলছেন যে হাসপাতাল করবেন, কোন জায়গায় করবেন? এই প্রস্তাবনা ছাড়া আমরা ধানের শীষ বুঝি না, নৌকা বুঝি না, ইগল বুঝি না, দাঁড়িপাল্লা বুঝি না। আমরা বুঝি আমাদের আগামী দিনে রাষ্ট্রের কাছে আমাদের যাওয়া, আমার ভালো দিক করতে হবে, রাষ্ট্র কিভাবে বদলাবে সেটাই আমাদের কাছে। এই নির্বাচন মার্কাবাজির নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। এই নির্বাচন অনুযায়ী যেখানে আমি আছি সেখানে সেই ধরনের নির্বাচন করতে দেওয়া যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন নাগরিকরা। আমি বলছি না যে এই পার্টির জন্য ঐক্যবদ্ধ হন, আমি বলছি বাংলাদেশকে বদলানোর জন্য ঐক্যবদ্ধ হন। আপনি কি নতুনদেরকে তাদেরকে সমালোচনা করে, তাদেরকে প্রশিক্ষিত করে, তাদেরকে নতুন করে গড়ে তুলবেন, আবার ওই পুরাতনদের উপর আস্থা রাখবেন যারা অতীতে প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, যারা অতীতে টাকা পাচার করেছে, যারা অতীতে দুর্নীতি করেছে, যারা অতীতে দখলবাজি করেছে? আপনি কি তাদের প্রতি আস্থা রাখবেন? না ওই নতুন যাদেরকে দেখে মনে হচ্ছে একটু শৃঙ্খল, নতুন যাদেরকে দেখে মনে হচ্ছে এরাও তো দেখি একটু গরম, এদের উপর আস্থা রাখা যায় না? নাকি বলবেন যে না, তোমাদের উপর আস্থা রাখতে চাই, তোমাদেরকে ঠিক হইতে হবে, তোমাদেরকে সঠিক কথা আনতে হবে? নতুনদেরকে গড়ে তোলার মধ্যেই দেশকে গড়ে তোলার স্বপ্ন খুঁজে বের করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের দল সম্পর্কে, আগামী দিনের নির্বাচন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। অনেক লম্বা বক্তব্য রেখেছি।